আমাদেরকে রিভিউ ক্লায়েন্ট আমরা সবসময় তো দেখি যে আমাদের নতুন ক্লায়েন্ট আসছে, তাদের মেচেতা কমছে বা কিছু, একটা রিভিউ ক্লায়েন্টের এবারে আমরা রিভিউ শুনে নিচ্ছি, শুনুন মানে আমাদের কন্টিনিউ ক্লায়েন্টের বলো। আমি অনেক দিন থেকে ইউজ করতেছি তোমার ক্রিম। হ্যাঁ আগের থেকে অনেকটা মুখটা ফ্রেশ হয়েছে। হ্যাঁ। মানে যারা যারা নিতে চায় তোমার ক্রিম অনেক ভালো নিতে পারে। আচ্ছা, তুমি তোমার কি প্রবলেম ছিল এই সময়টাতে? আমার স্কিনটা ড্রাই ছিল, হ্যাঁ তারপরে অনেক দিনে স্কিন শাইন লাগাইছি, হ্যাঁ। ওর থেকে অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, আর তারপরে মানে স্কিন শাইন লাগানো যখন আসছিলা স্কিনটা পাতলা ছিল না পাতলা তোমার? ছিল। এখন তার কোন না, না। মুখ গরম তো আর না, হয়ই গরম না। হয় না। হ্যাঁ, আর আর মুখটা একদম ফ্রেশ, কিন্তু তোমার না এইটুকুতে একটু ট্যান আছে হ্যাঁ। হালকা, নাকের এই জায়গাটা একটু ট্যান আছে, এইটা একদম অয়েল জন্ম, অয়েলি এই জায়গাটা। আর এই জায়গাটা আমার রোদ্রে যাইতে হয়, ছেলেকে নিয়ে স্কুলে যাইতেই হবে। হ্যাঁ 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 ওই হ্যাঁ, জন্য একটু হতে পারে, কিন্তু হ্যাঁ। আগের থেকে বেটার আছে। বেটার আছে, এখন আর রোদে লাল হয় না, একদম না, লাল না। হচ্ছে না। আর তোমার স্কিনে বর্তমানে তুমি তাহলে এখন কি কি মাখছো বর্তমানে? জেল, হুম। সাবানটা, হুম টোনার, হুম সিরাম, হুম। আর ওই যে ফেক্স মাস্কটা। ফেস ফেস প্যাকটা প্যাকটা, মাখছো? প্যাকটা। বর্তমানে কি শেষ হয়েছে? আমার টোটাল জেলটা শেষ হয়েছে, টোনারটাও শেষ হয়েছে, জেল শেষ হয়ে গেছে, টোনার টোনার শেষ হয়ে গেছে, আর সাবানটা, সাবান শেষ হয়ে গেছে, আর সিরামটাও লাগবে আমার। অ্যাক্টিভ সিরাম শেষ হয়ে গেছে, প্যাকটা প্যাকটা আছে, প্যাকটা লাগবে না। প্যাকটা আছে। প্যাকটা তোমার ইউজ কম হয় কিন্তু, হ্যাঁ হ্যাঁ, প্যাকটা মানে একটু ঠান্ডার জন্য না, একটু এটা কম ইউজ ইউজ করবেই, করছি। অল্প করে ইউজ করে কিন্তু করবেই, বাদ দেবে না তুমি। এই জন্য বললাম পুরো প্যাচ হয়ে গেছে, এইটুকু এটা ফ্রেশ লাগতো, বললে না কালো কালো লাগছে, প্যাকটা ইউজ করলে তোমার কালো কালোটা কমে কমে যেত, হয়ে গেল। এবার তুমি আজকে যখন তুমি বলছো একটা সানস্ক্রিন লাগছে তোমার, হ্যাঁ। তাই না? একটা তোমাকে গোল্ড ক্রিম দিচ্ছি আর তোমাকে সানস্ক্রিন দিচ্ছি। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের অ্যাক্টিভ জেলটা নেই, অ্যাক্টিভ সিরামটা নেই, মানে আজকে আমাদের মোটামুটি 11 তারিখ থেকে অ্যাভেলেবেল তুমি পেয়ে যাবে, শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের কাছে। আর আমি তোমাকে এমনি তবুও সাবস্টিটিউট দিয়ে দিচ্ছি, মানে তোমার গোল্ড ক্রিম দিবে জেলের বোতলে একটুখানি, জেলটা অল্প আছে তো নাকি? না, একদমই শেষ হয়ে একদমই তাই, গেছে। হ্যাঁ। তাই জেলটা তুমি দুদিন পরে নাও, আমি তোমার তার আগে তোমার একটা গোল্ড ক্রিমটা দিয়ে দিলাম মুখের আচ্ছা। মধ্যে, দেবার উপরে তুমি সানস্ক্রিনটা দেবে তার উপরে, তাহলে কী হবে, তোমার স্কিনটা ময়শ্চারাইজ থাকবে, সানটা প্রোটেক্ট থাকবে, স্কিনটার কোনো অসুবিধা হবে না, হয়ে গেল। আর তোমার এদিকে গেল হচ্ছে লিপ বাম লাগবে, এটা নিয়ে নাও, নাই তো লিপ বাম একটা নাও, একটা লিপ বাম নিয়ে নাও, এটা হয়ে গেল। দেখো, তাহলে তোমাকে একটা কি করছিলাম, আগে তুমি দিবা হচ্ছে গোল্ড ক্রিম অ্যাজ এ ময়শ্চারাইজিং ক্রিম, তার উপরে দিবা হচ্ছে সানস্ক্রিন, প্রোটেক্ট করলো, হয়ে গেল। ফেস প্যাকটা দিনে 2বার করে দেওয়ার চেষ্টা করো, বেশিক্ষণ নয়। দিনের বেলা যখন ছেলেকে আনছো মুখে একটু ডট ডট করে দিয়ে 2 মিনিট রেখে ধুয়ে ফেলো, আর যদি পারো, যদি খুব ঠান্ডা লাগে সন্ধ্যার দিকটাতে 5 মিনিট 7 মিনিট রেখে ধুয়ে ফেলো। অ্যাপ্লিকেশনের মুখে দেওয়ার পর একটু ড্যাপ ট্যাপ ড্যাপ ট্যাপ করে অ্যাপ্লিকেশন করে যেন মুখের মধ্যে পুরো স্কিনে অ্যাবজর্ব করে যায়, তার উপরে সানস্ক্রিন দিয়ে অ্যাবজর্ব করে ড্যাপ ট্যাপ করবে, অ্যাবজর্ব হয়ে যায়, এটা তুমি অবশ্যই করো। আর সাবান তো সাবানের মতোই দিচ্ছি, হ্যাঁ। আর টোনাটা টোনারের মতোই দিবা, তোমার নিজের মতো করে ইউজ করে নেবা, আর তা তো তোমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এটাই বললাম যে যদি ধৈর্য ধরো, ওনারও তো মুখের মধ্যে স্কিন শাইন মেখেছিল, ওনার স্কিন যে প্রথমে কিটকিট করছিল না যখন প্রোডাক্ট দিয়েছিলাম, প্রথম একটু জ্বালা জ্বালা এক জ্বালা জ্বালা করতো, একটু র্যাশ বেরিয়েছিল মনে হয়, দেখো এটা ওনারও র্যাশ বেরিয়েছিল, জ্বালা জ্বালা করতো, এখন কিন্তু সেটা হয় না। তার মানে বুঝতে হবে যে প্রথমে একটু শ্যুট করতে সময় লাগে। আচ্ছা, তোমার এরকম হয়েছিল, এটা পেকে গেছিল বা এরকম কিছু হয়েছিল কি, র্যাশ বেরিয়ে কিছু? হ্যাঁ। হ্যাঁ, র্যাশ বেরিয়ে পেকে গেছিল, তারপর ওটা কতদিন পর ঠিক হলো? বেশি দিন লাগেনি ঠিক হতে, মানে 7-8 দিনের মধ্যেই ঠিক হয়ে গেছে। হ্যাঁ। তো এটা একটা ব্যাপার থাকছে, ওটাও একটা মানে নতুন করে র্যাশ হয়ে গেছিল, র্যাশটা পাকছিল নাকি মনে আছে হ্যাঁ, কিছু? হ্যাঁ। পেকে তারপরে নতুন করে তৈরি হয়েছিল। তো যারা অনেকেই ভাবছো যে এই র্যাশটা নতুন করে বেরোচ্ছে, পাকছে, একদম ভয় পাবে না। তাহলে ওনার কথা শুনেই বুঝলে যে পাকলেও কোনো ভয় নেই, বাট কন্টিনিউস করে যাও। তুমি নারকেল তেল দিয়ে মানে প্রথমে ইউজ করতে বলছিলাম। না, একদিন আসছিলাম, তুমি ছিলা না, হ্যাঁ হ্যাঁ আমার স্কিনটা ড্রাই ড্রাই লাগছিল, পরে দিদি বললো যে নারকেল তেল দিয়ে ইউজ করো, আমি পরে ভিডিওই দেখলাম, হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ, নারকেল তেল দিয়ে জেলটা ইউজ করছি। তাতে হয়ে যাবে। আর এখন তোমার ঘরের মধ্যে ইয়ে আছে, অ্যাক্টিভ সিরাম আছে না? পুরো শেষ? পুরো শেষ। তাহলে নারকেল তেলে 2 দিন ইউজ করো, রাত্রেবেলা করে, কি নেই তো কিছু করার নেই, নারকেল তেলের সঙ্গে জেলে মিক্স করে ইউজ করো, তবুও একটা মোটামুটি রেজাল্ট দেবে, ফেস প্যাক বাদ দেবে না।
আর তোমাকে দুটো ক্রিম দিলাম, আর জেলটা তোমার নিয়ে যেতেই হবে, ওটা লাগবেই তোমার পারপাস, একটা সিরাম তোমার পারপাস লাগবে। আমি আর এখন তোমায় কিচ্ছু দিচ্ছি না, এনাফ তোমার, আর কিছু লাগবে না এই মুহূর্তে, ঠিক আছে।